আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই সুন্দরবন ডেইলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে। তো এখন আমি আছি বাপের বাড়িতে, আর রাস্তার সামনে দেখো কি সুন্দর ফুল ফুটেছে। এগুলো হলো জবা ফুল, আর এক সাইডে হলো মাধবীলতা আর অঙ্কিতা। দেখো অঙ্কিতার মামা ওই সাইডে রাস্তার দিকে যাচ্ছে, আর আমি আছি রাস্তায় দাঁড়িয়ে। আর এদিকে আছে মাসি বসে আছে ওইখানটা, আর অঙ্কিতা আবার ছুটে ছুটে চলে আসছে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। কি করছিল সেটা? এইদিকে দেখো, এটা হচ্ছে মাধবী ফুল তুলে এরকম মালা তৈরি করেছে। এবার গায়ে পরবে, অঙ্কিতা হার বানাবে। আমরাও ছোটোবেলায় এরকম খেলতাম, মাধবীলতা এরকম মালা করতাম, করে গলায়, কানে, তারপরে হাতে, সব জায়গায় পরে পরে ঘুরতাম। তো ছোটোবেলায় এগুলো ভালো লাগে করতে। তো অঙ্কিতাও সেই একই সেম করছে আমাদের মতন। আর আজকে ওয়েদারটা দেখো, ওয়েদারটা, আকাশটা হলো মেঘলা যুক্ত আকাশ। এটা হলো আমাদের বাড়ির সামনের পুকুর, একটা মামি কাপড় কাচতে এসছে। তো দেখো কি সুন্দর সিনারি মতো লাগছে দেখতে। আর আজকে ভাবছি যে আমাদের বাপের বাড়িতে কি কি গাছ আছে সেগুলো শেয়ার করব তোমাদের সঙ্গে। তো দেখতে থাকো ব্লগটা, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, এটা হলো আমাদের পেয়ারা গাছ। তো পেয়ারা গাছে এখনো পেয়ারা নেই, শুধু ফুল আসবে আর কচি পাতা আর একটা কিছু দেখায়। আর এটা হলো আমাদের কাঁঠাল গাছ। তো কাঁঠাল গাছে দেখো কাঁঠাল হয়েছে, আর অনেক জালি পড়েছিল, তো জালিগুলো নষ্ট হয়ে গেছে। চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই তোমাদের একবার। তো দেখো বন্ধুরা, কতটা কাঁঠালের জালি পড়েছিল আর সব কালো কালো হয়ে গেছে। প্রচুর জালি এসেছিল, সব রকম কালো কালো হয়ে গেছে। এই গোড়ার দিকটা বেশি হয়েছে, আর উপরগুলো সব নষ্ট হয়ে গেছে। আর এই সাইডে লেবু গাছ হলো, আমাদের বাপের বাড়ি হলো 4-5টা মতন গাছ। তো এটা হলো বাড়ির ভিতরে। আর দেখো ফুল হয়েছিল, মানে ফলের গুড়ি গুড়ি হয়েছে, তো দেখতে পাচ্ছ। তো তারা কাছ থেকে দেখিয়ে দিই বন্ধুরা, ওই দেখো ছোট্ট ছোট্ট একদম জালি পড়েছে। আর এই একটা লেবু গাছ, তো এই গাছটা দেখলে বুঝতে পারবে ভালো করে জালিগুলো কি সুন্দর পড়েছে। ওই গাছটা না একদম ছোট্ট ছোট্ট লেবুর জালি পড়েছে, আর এই গাছটা দেখো একটু বড়, আর এই গাছটা না বড় বড় লেবু হয়। তো চলো দেখিয়ে দিই, এই দেখো। আর ওই গাছটা এরকম ছোট্ট ছোট্ট পড়েছে বলে মোবাইলে অতটা আসছে না ভালো করে, তো প্রচুর জালি পড়েছে। আর এই একটা গাছে দেখো লেবু ধরেছে অলরেডি। আর দেখো আমার বাপের বাড়ির আম গাছে না একটাও আম নেই, মানে আমার বাড়িতেও আছে কয়েকটা, আর এখানটা না একটাও আম নেই। তো তো আগে না প্রচুর আম গাছ ছিল, চারি সাইডে পুরো আম গাছ ছিল। তো আয়লা হয়ে যাওয়ার পর থেকে সব গাছ মরে গেছিলো। তারপরে যে কটা ছিল তো হতো বেশ, তারপরে মরে গেছিলো, বুলবুল হলো, তারপরে আমফান হলো, তার কারণে বেশ কয়েকটা গাছ মরে গেছে। আর বাকি আছে এই একটা গাছ, আর ওই পারে আছে 3-4টে মতন আছে, 1, 2, 3টে আর 4টে আম গাছ টোটাল এখন বাপের বাড়িতে। তো আগে না এরকম 20-30টা আম গাছ ছিল। আর নারকেল গাছ তো অসংখ্য, মানে এই দেখো এই দিকে, তারপরে এই 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 মানে নারকেল গাছ এরকম 15-16টা হবে, তার বেশিও হয়তো হবে। আর আম গাছ এরকম 4টে মতন আছে। আর এদিকে দেখো বেল গাছ। তো বেল গাছটা আগের বার যখন এসেছিলাম তখন একদম পুরো ছোট ছোট বেল হয়েছিল, আর পাতায় ভরা ছিল। তো এখন দেখো পাতা নেই, এখন বেল হয়েছে আর পেকেও গেছে। তো চলো ব্যাক ক্যামেরা একবার তোমাদের দেখাই। গাছে ভর্তি বেল আর পেকে গেছে। আর ওইদিকে দেখো একটা নিম গাছ আছে, নিম গাছে নিম ফুল হয়েছে। তো কে কে নিম ফুল খেতে ভালোবাসো তারা আমাদের বাড়িতে চলে আসো, তো প্রচুর খেতে দেবো। আর এই সাইডে দেখো আমাদের এটা কলা বাগান। তো চলো
তো দেখো কলা বাগান, শুধু দুই সাইডে পুকুরের দুই পাশে দিয়ে শুধু এ সাইডে কলা গাছ, ও সাইডে কলা গাছ, একদম এ মাথা থেকে ও মাথা। এই দেখো এই সাইডে আবার পুকুর। আনারস গাছও আছে, দেখাই ব্যাক ক্যামেরায়। আর এদিকে দেখো একটা লঙ্কা গাছে লঙ্কা ধরে আছে 3-4টে মতো। এইখানে আর একটা লেবু গাছ, লেবু গাছে ছড়াছড়ি শুধু, প্রচুর লেবু গাছ। এই একটা লঙ্কা গাছে লঙ্কা ধরেছে। আর এদিকে দেখো আনারস গাছ দেখিয়েছিলাম, ছোট ছিল আগে। তো দেখো প্রচুর আনারস গাছ একদম লাইন দিয়ে আছে, তো লাইন দিয়ে আছে এ মাথা মাথা। আনারস গাছ দেখাও, আনারস গাছ, সেটা আনারস গাছ। আর দেখো ওই সাইডে আমাদের একটা পুকুরের ওপারটা একটা ফুল গাছ, তো ওটা সাদা ফুল, জবা ফুল কিন্তু গেরুয়া টাইপের ফুল। তো ওই প্রচুর ফুল ধরেছে, অসম্ভব ফুল ধরেছে। আর ওই সাইড আর অঙ্কিত দেখো মাধবীলতাগুলো ছিটছে আর খেলছে। আর এই গাছটা কি চেনো সবাই? দেখে বলো তো কি গাছ এটা। দেখো, তো এটা কাবাস গাছ বলে অনেকে, তো আমরা এটা তুলো গাছ বলে থাকি। তো আমরা সন্ধ্যা দিই এই তুলো দিয়ে। তো এই গাছে প্রচুর তুলো হয়েছিল, তো মাসিরা তুলেছে, মারা তুলেছে, আর সেখান থেকে আমিও বাড়িতে কিছুটা নিয়ে যাব। দেখো গাছটা। আর আজকে না আকাশটা একদম মেঘ করে আছে, এই দেখো একদম মেঘলা করে আছে। আর এখন সময় হলো 7:56। তো ওয়েদারটা দেখো একদম নরম। অন্য দিন এরকম সময় রৌদ্র ভরা থাকে, তো আজকের দিনটা। তো বন্ধুরা এই গাছটা একটু আম হয়েছে, তো মেঘলা করে আছে, তো তার কারণে সেরকম দেখা যাচ্ছে না পরিষ্কার। তো এই গাছটা বেশ কিছুটা আম আছে। আর ওদিকে দেখো আমাদের খেজুর গাছে খেজুর হয়েছে, তো আরও আছে খেজুর গাছ ও সাইডে খেজুর গাছ। এই দেখো ওইখানটা একটা খেজুর গাছ আছে, ওই সাইডে 3-4টে আছে, ওই পাটটা আছে, তো খেজুর হয়েছে। আর এই আম গাছটা না অল্প কিছু হয়েছে, আর ওই সাইডে গাছটা হয়েছে। আর ওই সামনের গাছটা দেখো, ওই পারে একটা গাছ আছে, ওই গাছটা কোনো আমই নেই, শুধু কালো হয়ে গেছে গাছটা। তো আর তাল দেখো, আমাদের বাড়িতে তাল গাছ আছে, 3টে তাল গাছ আছে, খই গাছ আছে। তো খই গাছটা দেখিয়ে দিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা হলো খই গাছ। তো এই দেখো এটা আমাদের পুকুর, আর পুকুরের পাশে খই গাছ। তো প্রচুর খই ধরতো আগে, এখন আমি যাই না ওই পাড়টা, ভয় লাগে, বাঁশবাগানের পাশে। তো তার জন্য তোমাদের দূর থেকে দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো বাঁশ ঝাড়, এই সাইডে বাঁশ গাছ আছে, ওই সাইডটা দেখো, ওই সাইডেও আছে। শুধু গাছপালায় ভরা ছিল, এখন তো অনেকটা কমে গেছে। আর সব কিন্তু ভালো ভালো গাছ ছিল, ফলের গাছ, অনেক ফলের গাছ ছিল। এখন এই আয়লা বুলফুল আমফানের জন্য সব কিছু মরে গেছে। তো কি করা যাবে, যেটুকু আছে সেটুকু থাকলে ভালো, আর জন্য এরকম ঝড় দুর্ঘটনা না হয়, আর যা আছে সেগুলোকে না নিয়ে যায়। সাইডে দেখো, এই দেখো আমাদের তাল গাছ, এক জায়গায় দুটো, একটা পাশে আর একটা, দুটো তাল গাছ। তো তাল দেখো এরকম পুকুরে পড়েছে, পুকুরের পাশ দিয়ে ছোট ছোট তাল পড়ে গেছে, তো জানি না কেন। আর আরেকটা আছে ওই সাইডে, তো চলো সেটাও তোমাদের দেখিয়ে দিই। সেই যখন গাছগুলো দেখাচ্ছি তো সব গাছ দেখিয়ে দিই। এদিকে দেখো বাঁশ গাছ, তারপরে নারকেল গাছ, সমস্ত কিছু গাছে ভরা শুধু। আর অঙ্কিতা কি করছে দেখো আমার সঙ্গে। তো চলো ওই সাইডে তাল গাছটা দেখিয়ে দিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই একটা তাল গাছ, এই তারও ব্যাক ক্যামেরায় জুম করে দেখাই, না হলে দেখতে পারবে না। তো তাল গাছের পাশে তো অনেকগুলো গাছ আছে, ওকে আটকে ধরে রেখেছে, তার কারণে দেখতে পাচ্ছ না। তো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। তো বন্ধুরা এই দেখো এটা হলো তাল গাছ, এই একটা তাল গাছ, আর এই সাইডে দুটো এক জায়গায়। আর ওপারে তো আছে, এপারটা তোমাদের দেখালাম। তো আজকে শুধু গাছগুলোই শেয়ার করলাম। তো কি হয়েছে মামা? আর অঙ্কিতা দেখো আমাকে বলছে আমাকে বেল্ট পাড়তে, তো আমি কি গাছে উঠবো নাকি তোর জন্য? তো দেখো বেলগুলো না পেকে গেছে, তো বেলের শরবত করে খেলে না খুব সুন্দর লাগে। তো আমরা আগে খেতাম, আর পেকে গেলে না এমনি আপন ইচ্ছায় জলে পড়ে যায়, আর আমরা জল থেকে তুলে শরবত করি। আর মিষ্টি, খুব সুন্দর লাগে খেতে, মিষ্টি। তো দেখো বেল গাছটা কিন্তু অনেক বয়স হয়েছে, অনেক পুরানো গাছ বেল গাছটা। এই সাইডে দেখো সজনে গাছ লাগিয়েছে, এই সাইডে কচু বাগান।
শুধু কচু বাগানে ভরা। আগের ভিডিওতে হয়তো দেখিয়েছি কচু বাগান ও সাইডটা পুরো। আর কি গাছ আছে চলো দেখি। প্রচুর আগাছা কিন্তু ভরা, এত বড় বাড়িতে আগাছা পরিষ্কার করতে করতে মাসের হাফ টাকা চলে যায়। আমাদের বাড়িতে সেরকম কাজ করার কেউ নেই, জোন ধরে করাতে হয়, তার কারণে ওইখানে সব টাকা পয়সা শেষ হয়ে যায়। গাছ দেখো, এদিকে দেখো সুপারি গাছ দেখতে পাচ্ছ, এই সাইডে দেখায়। এই দেখো একটা সুপারি গাছ, এ সাইডে পুরো এই সাইডটা সুপারি গাছ। এরকম তো 10-12টা মতন সুপারি গাছ আছে শুধু। আর কি গাছ দেখানো যায় দেখছি। আর এদিকে দেখো একটা জামরুল গাছ, এটা চারা হয়ে মানে বড় হয়েছে সবে একটু, তো এখনো ছোট, এর ফল আসতে এখনো বহুত বাকি। দেখো তরুল গাছে তরুল হয়েছে একটা। তো বন্ধুরা এদিকে আছে অ্যালোভেরা গাছ, এদিকে লেবু গাছ, এদিকে এটা তুলসী গাছ, এটা পেঁপে গাছ, আর কি আছে লঙ্কার চারা আছে টপে অনেকগুলো। আর ওদিকে তুলসী গাছ বড় অনেক বড় বড় তুলসী গাছ। তো আর এদিকে দেখো হলুদ দিয়েছে, হলুদ লাগিয়ে দিয়েছে। আর ওই সাইডটা দিয়েছে ডাল গাছ। এখানটা আলু চাষ হয়েছিল, আলু তারপরে কপি বিট এগুলো চাষ হয়েছিল, ওগুলো তুলে নিয়ে এখন দিয়েছে ডাল। ওইদিকে একটা সৈন্য গাছ আছে, ওই দেখো একটা সৈন্য গাছ আছে। আর আছে খেজুর গাছ। এদিকে সারা সাইডটা জিবলি গাছ ভর্তি, আমাদের বাইরে বরাবর ঘেরা দেওয়া আছে। লম্বু গাছ মানে মেহগনি গাছটা সব কিছু আছে, সব কিছু মিলেমিশে অনেক গাছ আছে আমাদের বাড়িতে। তো বন্ধুরা এখনও অনেক গাছ আছে, তো গাছ দেখালে আর শেষ হবে না, কারণ প্রচুর বড় ভিটে বাড়ি, তো পুরানো ভিটে বাড়ি, তার কারণে প্রচুর গাছ আছে। তো জাম গাছ আছে, মানে ওই সাইডটা জাম গাছ আছে, আরও অনেক কিছু। তো মোটামুটি ফলের গাছগুলো দেখালাম, আর টুকটাক দেখালাম অন্য গাছ। তো আরও আছে এমনি কাঠটা, আমরা যেসব জ্বালানি তৈরি হয়, শীষফুল, তারপরে মেহগনি গাছ আছে, তারপরে সোনাঝুরি, এইসব গাছ আছে। তো ওইগুলো কাঠে ভালো কাঠ হয়, তো ওই গাছগুলো বিক্রি করে। তো ওই গাছগুলো আছে এপার ওপার রাস্তা বরাবর, গাছ দিয়ে মানে ঘেরা দেওয়া, আটকানো বাড়িটা বাইরের থেকে। তো ওই দেখো এই সাইডগুলো, ওই দেখো ওই গাছ দিয়ে ঘেরা দেওয়া আছে। তো মোটামুটি দেখালাম, আর দেখাতে গেলে অনেকটা বড় ব্লগ হয়ে যাবে। তো জানি না, যতটা পেরেছি তোমাদের দেখিয়েছি। তো তোমাদের কেমন কি লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা আবারও আসছে একটা ব্লগ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো সবাইকে টাটা।